এলবিডব্লিউ সিদ্ধান্তটা আম্পায়ার যখন নিয়েছেন খুব দ্রুত গতিতে নিয়েছেন, দেখে মনে হচ্ছে যে প্যাডে বল লাগার জন্য অপেক্ষায় ছিলেন তিনি, এবং প্যাডে বল লাগার সঙ্গে সঙ্গে তিনি আঙ্গুল তুলে দিয়েছেন। আম্পায়ার্স কল বলে যে সিদ্ধান্তটা রয়েছে সেই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেওয়া উচিত। হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য খবর সংযোগের ওয়ার্ল্ড কাপ স্পেশাল এডিশন ক্রিকেট কার্নিভাল। মাহাদি আপনাদের সাথে আছি, আমার সাথে আছেন এম কায়সার। ভাগ্যের দোষে কি বাংলাদেশ হেরেছে নাকি সামর্থ্যের অভাব? অবশ্যই কিছুটা ভাগ্য বাংলাদেশের বিপক্ষে গিয়েছে কিছুটা আম্পায়ারিংও, এটা নিয়ে কথা হচ্ছে। সেই বিশ্লেষণটা আমরা জানবো এম কায়সারের কাছ থেকে। কায়সার ভাই, 16 ওভার 2 বলে মাহমুদুল্লাহ রিয়াদের এগেনস্টে আম্পায়ার একটা এলবিডব্লিউ আউটের সিদ্ধান্ততে আঙুল তুলেছিলেন, সেটা পায়ে মানে প্যাডে লেগে বাউন্ডারি সীমানার বাইরে গিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ যদি আউট না হন তাহলে সেই লেগ বাই 4টা রান বাংলাদেশের অ্যাকাউন্টে যোগ হয়, যেই 4 রানের ব্যবধানে আসলে বাংলাদেশ হেরেছে। অনেকে বলছে যে আম্পায়ারের পক্ষপাতিত্বের কারণে বা পুয়ার আম্পায়ারিংয়ের কারণেই বাংলাদেশ দল আসলে এই 4 রান থেকে বঞ্চিত হয়েছে এবং ফাইনালি ম্যাচটা হেরেছে। আপনি তার সাথে একমত কি না? না দেখুন, আমি এখানে পক্ষপাতিত্ব বলবো না, আমি বলবো যে ইট ওয়াজ এ রং ডিসিশন। কারণটা হলো যে আম্পায়ার খুব দ্রুত ডিসিশনটা দিয়েছিলেন। আমি নিজে ম্যাচটা আম্পায়ার কি সাউথ আফ্রিকাকে হারতে দেখতে চান নাই? না, সেরকম কোনো কিছু না। আমার মনে হয় যে আম্পায়ার একটা ভুল ডিসিশন দিয়েছেন। কারণটা হলো যে আপনি যখনই এলবিডব্লিউ সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু একটু চিন্তা ভাবনা করে নেবেন, বাট সেই এলবিডব্লিউ সিদ্ধান্তটা আম্পায়ার যখন নিয়েছেন খুব দ্রুত গতিতে নিয়েছেন, দেখে মনে হচ্ছে যে প্যাডে বল লাগার জন্য অপেক্ষায় ছিলেন তিনি, এবং প্যাডে বল লাগার সঙ্গে সঙ্গে তিনি আঙ্গুল তুলে দিয়েছেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে টেলিভিশনে বসে আমরা যখন সেই সিদ্ধান্তটা তার দেখছিলাম, স্পষ্টত বলটা কিন্তু লেগ সাইড মিস করছিল। কোনো সন্দেহ নেই যে এটা আপনি খালি চোখে দেখলেও কিন্তু আপনি নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন যে বলটা লেগ সাইড মিস করছিল। দেখেই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সঙ্গে আপনি কনসাল্ট না করে আপনার ওই পাশে যিনি নন স্ট্রাইকার ব্যাটার ছিলেন তার সাথে কনসাল্ট না করে তিনি কিন্তু আপনার রিভিউ চেয়ে নিয়েছেন, কারণ তিনি জানতেন যে এটা আপনার লেগসটা মিস করছে, এটা এলবিডব্লিউ তার হবে না। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে বলটা ততক্ষণে আপনি বাউন্ডারি সীমানা পার করে গিয়েছে লেগ বাই হয়ে। কিন্তু ক্রিকেটের নিয়মটা হলো যে যখনই আম্পায়ার কোনো সিদ্ধান্ত দিয়ে দিবেন, আউটের সিদ্ধান্ত দিয়ে দিবেন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু বলটা ডেড হিসেবে কাউন্ট হয়। সেই বলটা 4 হোক, সেই বলটা ছক্কা হোক, সেটা থেকে কিন্তু রান কাউন্ট হবে না, কারণ তখন বলটা ডেড ঘোষণা করা হয়েছে এবং সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সো রিভিউতে যখন দেখা গিয়েছে, রিভিউতে গেল আম্পায়ারের কাছে, টিভি আম্পায়ারের কাছে, রিভিউতে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে এটা আপনার লাইনে হয়তো বলটা পিচ ঠিক ছিল, কিন্তু আপনি নিশ্চিতভাবে লেগ স্টাম্প মিস করছিল, মানে স্টাম্পেই লাগে নেই। সো আম্পায়ার তার সিদ্ধান্তটা চেঞ্জ করেছেন। কিন্তু বাংলাদেশের সেই দুর্ভাগ্য যে যেটা আপনি বললেন যে যেটা 4 হওয়ার কথা ছিল সেই 4টা তো যোগ হলো না, কারণ সেটা নিয়মের কারণে হয়েছে। এখানে আমি বলবো যে এটা তিনি পক্ষপাতিত্ব করেননি, তিনি একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন এবং তার সেই ভুল সিদ্ধান্তের কারণেই কিন্তু আপনার বাংলাদেশ দল এক অর্থে কিন্তু বঞ্চিত হয়েছে। এখানে আপনি একটু এভাবে দায়টা হয়তো করতে পারেন। আমি তো তাওহিদ হৃদয়ের আউটের ক্ষেত্রেও আমরা বলতে পারি আম্পায়ার্স কল না হলে তাওহিদ হৃদয়ও আসলে আউটটা হতেন না। মানে আম্পায়ারিং বাংলাদেশের এগেনস্টে কিছুটা হার্শ লেগেছে আমার কাছে। আপনার কাছে কি মনে হয়? সেটাই, এই দুটো সিদ্ধান্তের কারণেই কিন্তু বাংলাদেশ দল একটু বঞ্চিত হয়েছে বলা যেতে পারে। আর আম্পায়ার্স কল এই সিদ্ধান্তের সঙ্গে আমি কিন্তু মোটেও একমত নই। আম্পায়ার্স কল বলে কোনো কিছু রাখাটা উচিত না। আম্পায়ার্স কলস মানে কি, আপনি দেখছেন যে বলটা আপনার আউটসাইড পিচ হয়েছে, মানে আপনার এলবিডব্লিউর মধ্যে পড়ছে না, কিন্তু শুধুমাত্র আম্পায়ার দিয়েছেন বলেই কিন্তু স্টাম্প একটু ক্লিপ করেছে বলে আপনি সেটাকে আউট দিয়ে দিচ্ছেন, হালকা একটু ক্লিপ করেছে বলেই কিন্তু আপনি তাকে আউট দিয়ে দিচ্ছেন, বিকজ আম্পায়ার দিয়েছেন এটা। কিন্তু এই আউটটাই যদি আম্পায়ার না দিতেন তাহলে কিন্তু আউট হতো না। তো আমার মনে হয় যে যেহেতু আপনি এই জিনিসটা পুরোটা বিতর্ক তৈরি করছে, সেই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হলো যে আম্পায়ার্স কল বলে যে সিদ্ধান্তটা রয়েছে সেই সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেওয়া উচিত, বা আইসিসির যে ক্রিকেট কমিটি রয়েছে এমসিসিতে, তারা নিশ্চিতভাবে কিন্তু আপনার প্রত্যেক বছরই আমরা ক্রিকেটের বিভিন্ন ল পরিবর্তন দেখছি। আমার কাছে মনে হচ্ছে যে এই আইনটা পরিবর্তিত হলেও সেটা খুব একটা মন্দ কোনো কিছু হবে না। এবং আরেকটা আইন পরিবর্তন করা উচিত, যেটি বাংলাদেশ যেটার কারণে 4 রানে বঞ্চিত হয়েছে। যখন আম্পায়ার কোনো ডেড বল মানে আউটের সিদ্ধান্ত দিবেন, সেই বলটা ডেড বল হয়ে যায়, সেই বলটা যদি 4ও হয় তাতে কোনো কাউন্টেবল হবে না। কিন্তু দেখা গেল যে আম্পায়ারের সেই সিদ্ধান্তটা যদি ভুল হয়, তাহলে যে বলটা 4 হয়ে গিয়েছে বা 6 হয়ে গিয়েছে, সেখান থেকে তো আপনি ব্যাটার দল আপনার বঞ্চিত হবে। আম্পায়ার যদি কোনো বল সিদ্ধান্ত যান তিনি আউট হয়ে গেছেন ব্যাটার, এবং সেটা যদি রিভিউতে বাতিল হয়ে যায়, তাহলে আমি মনে করি যে সেই বলটাও বাতিল করে দেওয়া উচিত, সেই বলটা আবার রিবল করা উচিত।
তাহলে দেখবেন আপনি যে ব্যাটিং দল যারা রয়েছে তাদের প্রতি একটা অন্যায়টা হবে না, বা তারা যে শুরুতে যে বঞ্চিত ছিল সেই বঞ্চনাটুকু বা বঞ্চিতটুকু হবে না। দেখা যাক, এটা নিয়ে কিন্তু আজকেও আমরা দেখেছি যে অনেকে ওয়াসিম জাফর কথা বলেছেন, সাইমন ডুল কথা বলেছেন, অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছে। যখনই এই ধরনের আলাপ আলোচনা হবে বা আপনি এক ধরনের যুক্তি এবং আপনার কাউন্টার যুক্তি যখন আসবে, আইসিসির কাছে নিশ্চিতভাবে এটা কিন্তু আপনার দৃষ্টিগোচর হবে। এবং তারা অনেক ক্রিকেটের ল আমরা চেঞ্জ করেছে, আইন চেঞ্জ করেছেন, এটাও যদি চেঞ্জ করেন তাহলে ক্রিকেটের স্বার্থে খুব একটা মন্দ কোনো কিছু হবে না। তখন দেখবেন আপনি যে বিতর্কগুলো আস্তে আস্তে কিন্তু আপনার কমে যাবে, এবং ক্রিকেটে কোনো একটা সিদ্ধান্ত কোনো একটা দলের জন্য আপনার শুধুমাত্র কোনো একটা দলের জন্য হবে না, তাহলে আপনি কখনোই কিন্তু বলতে পারবেন না যে এটা একটা পক্ষপাতিত্ব হয়েছে। এক্স্যাক্টলি, পক্ষপাতিত্ব যেন না হয়, জিনিসটা যেন আরো ফেয়ার ওয়েতে হয়। অনেক অনেক ধন্যবাদ কায়সার ভাই। এরকম অনেক সিদ্ধান্তই আছে, শুধুমাত্র সেই লেগ বাইয়ের সিদ্ধান্তই শেষ কথা নয়। তাওহিদ হৃদয়ের এলবিডব্লিউর আউট নিয়েও আসলে বিতর্ক কিছুটা থেকে যায়। একবার দুবার নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট সার্কিটে বাংলাদেশের বিপক্ষে এরকম শয়ে শয়ে সিদ্ধান্ত হয়েছে যা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। খুব ক্রাঞ্চ মোমেন্টে, খুব জরুরি সময়, যেই সময় বাংলাদেশের একটা জুটি জমে গেছে, যে সময় বাংলাদেশ ম্যাচ জেতার মতো পরিস্থিতিতে গিয়েছে, এই ধরনের বৈরিতার শিকার বাংলাদেশ দল হয়েছে। তবে আমরা আশা করব ভবিষ্যতে এরকম আর কিছু হবে না। বিদায় নিচ্ছি খবর সংযোগের ওয়ার্ল্ড কাপ স্পেশাল এডিশন ক্রিকেট কার্নিভাল থেকে। মাহাদি আপনাদের সাথে ছিলাম। আল্লাহ হাফেজ।